إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهله فهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيته والخادم راع في مال سيده فهو مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর। আল্লাহ আমাদেরকে কোরআনের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুমিনকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, কোরআন সবার আগে। কোরআনের মতো সম্পদ নাই, কোরআন সম্পদে সম্পদশালীর কোনো অভাব নাই। আল কোরআনু গিনান লা গিনান দুনাহু ওয়ালা ফাকরা বা'দা। কোরআন ধন, কোরআন ধনের পরে এর চাইতে বড় আর কোন ধন হতে পারে না। কোরআনকে বাদ দিয়ে কেউ ধনী হতে পারে না আল্লাহর বিচারে। দুনিয়াতে তো বিভিন্ন মিডিয়া প্রচার করে অমুক ইহুদি সবচেয়ে বড় ধনী, অমুক নাসারা ধনী, অমুক অমুসলিম ধনী। সেটা দুনিয়ার বিচার, কিন্তু আল্লাহর বিচারে সবচেয়ে বড় ধনের নাম কোরআন। ধন তো ওই জিনিস যেটা বিপদে কাজে লাগে, প্রয়োজন পূরণ করে, উপকারে আসে। কোরআন বিপদে কাজে লাগে, কোরআনের মাধ্যমে আল্লাহ প্রয়োজন পূরণ করেন। কোরআন আপনার আমার উপকারে আসবে ইনশাআল্লাহ, ইহকালে পরকালে, ইহকালেও পরকালেও।
কোরআন এই ধনে যে ধনী হয় সেই শুধু মর্যাদাবান হয় না, বরং তার কারণে তার আশেপাশের, তার উপরের, তার নিচের অনেক ঘনিষ্ঠ জনেরাও উপকৃত হয়। যে কোরআন শিখে, কোরআন অনুযায়ী চলে, সে তো সম্মানিত হয়ই, দুনিয়ার পত্র পত্রিকা লিখুক আর না লিখুক সে সম্মানিত, আল্লাহর দরবারে সম্মানিত। এখন মাঝে মাঝে পত্রিকায়ও আসে আল্লাহর রহমতে। বাংলাদেশের জনগণ সারা পৃথিবীতে আর কিছুতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারলেও হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতি বছর 2-1 সারা পৃথিবীতে 1 নম্বর হয়। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে 1 নম্বর হয়। মাতামাতি না হলেও বাকি অসুবিধা নেই, কেউ মাতলেও কি না মাতলেও কি, বাকি মাতামাতি হলে অন্যরা আগ্রহী হবে, বাচ্চাদেরকে কোরআন শেখাতে উদ্বুদ্ধ হবে, এই লাভটা আছে। আপনাদের মনে থাকার কথা, বেশ কয়েক বছর আগে বাংলাদেশের একটা ছেলে এভারেস্টের একেবারে উঁচু চূড়ায় পৌঁছেছে। এটা নিয়ে বাংলাদেশে অনেক মাতামাতি হয়েছে। প্রেসিডেন্ট অভিনন্দন জানান, তৎকালীন প্রধানমন্ত্রী জানান, কোন হাসপাতাল বলে সারা জীবনের জন্য আমি ফ্রি চিকিৎসা দেব, কোন প্রতিষ্ঠান বলে তাকে আমি সংবর্ধনা দেব। কি করেছে? কি করেছে? পাহাড় বেয়ে উপরে উঠেছে, পাহাড় বেয়ে উপরে উঠেছে। আর যে কোরআন শিখে সে কত উপরে উঠবে? প্রসিদ্ধ বর্ণনা মতে 6666 তলা। দুনিয়ার না জান্নাতের? জান্নাতের। তাহলে জান্নাতের হিসাবে সেটার উচ্চতা হবে, দুনিয়ার হিসাবে না। তাহলে সে কত উপরে? আর দুনিয়ার মানুষ সংবর্ধনা নাই দিল, তার কি আসবে যাবে? আর সংবর্ধনা দিল, তার অতিরিক্ত কিচ্ছু হবে না। হ্যাঁ, অন্য মানুষের উপকার হতে পারে, আগ্রহী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার মা বাবাকে সম্মানিত করবেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি টুপি পরাবেন। সুবহানাল্লাহ, কেমন জানি হবে আল্লাহ জানেন। সুতার তৈরি না, সুতার তৈরি না, নূরের তৈরি। হ্যাঁ, বানাবেন কে? আল্লাহ। আল্লাহ পারবেন নূর দিয়ে টুপি তৈরি করতে? পারবেন। মা বাবাকে পরাবেন, মর্যাদার আসনে বসাবেন, এত বেশি আলো ছড়াবে, সূর্য দুনিয়ার ঘরে ঢুকলে যত আলোকিত করবে, এই টুপির আলো তার চাইতে বেশি সুন্দর হবে। আল্লাহর নবী তার চাইতে বেশি কঠিন আলো হবে বলেননি, আসাধ্য আকসারও বলেননি, কঠিন হবে বেশি হবে এটা বলেননি, বরং আহসান বলেছেন, সুন্দরতম হবে। কেমন হবে এটা যদি দুনিয়াতে বুঝে ফেলি তাহলে সেটা আর জান্নাত কেমনে হবে? জান্নাতের নাজ নেয়ামতের কথা দুনিয়ার বিবেকে ঢুকবে না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, এটা হাদিস কিন্তু কথা আল্লাহর, হাদিসে কুদসি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
জান্নাতের নাজ নেয়ামত কোন চোখ কখনো দেখেনি, কোন কান কখনো শোনেনি, কোন দিল কখনো কল্পনা করতেও পারেনি, পারবে না। তাহলে সুন্দর অনেক বেশি হবে, বিশ্বাস করি, যদিও কল্পনায় না আসে। সন্তান তাহলে মা বাবার জন্য মর্যাদার কারণ হবে। সন্তানকে যদি মা বাবা মর্যাদার কারণ বানানোর চেষ্টা করে তাহলে মর্যাদার কারণ হবে। সন্তানকে মা বাবা মর্যাদার কারণ বানানোর চেষ্টা কেমনে করবে? সন্তানের জন্মের আগ থেকেই প্ল্যান করবে। সন্তান যখন মাতৃগর্ভে আসবে তখন থেকেই প্ল্যান করবে। তখন থেকে মা বাবা আল্লাহর জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে, নামাজে, ইবাদত বন্দেগীতে, ভালো কাজে, ভালো কথায়, ভালো পরিবেশে থাকবে, সময় কাটাবে। ভালো কাজে, ভালো কথায়, ভালো পরিবেশে, ইবাদত বন্দেগীতে। গর্ভে যখন সন্তান থাকে, মা বাবার কাজের প্রভাব ওই সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। মা বাবা যদি সন্তানকে গর্ভে রেখে গুনাহের কাজ করে, বিশেষ করে মা, তখন এই সন্তান নাফরমান হবে। যদি নেকের কাজ করে, জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, পরপুরুষের দিকে না তাকায়, বেপরদা না চলে, পর্দার বাইরে না যায়, প্রয়োজনে বাইরে যাবে কিন্তু বেপরদা হবে না। প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাবে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবে। যদি ঘরে বাজার করার কেউ না থাকে, পর্দার ভিতরে থেকে পর্দা রক্ষা করে বাজার করতেও যাবে, কোনো সমস্যা নেই। যদি ইনকাম করার কেউ না থাকে তাহলে ইনকাম করার জন্য শরীয়তের সীমারেখার ভিতরে বাইরে যেতে পারবে, কিন্তু শরীয়ত রক্ষা করতে হবে, পর্দা রক্ষা করতে হবে। চোখের পর্দা, মুখের পর্দা, কানের পর্দা, মনের পর্দা, হাতের পর্দা, পায়ের পর্দা, সর্বাঙ্গের পর্দা রক্ষা করতে হবে। যদি রক্ষা করে, এই মায়ের গর্ভের সন্তান নেক হবে, ইনশাআল্লাহ নেক হবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী যারা পড়েছেন, আশা করি এই ঘটনা তারা জানেন। তার মামা, তার বাবা, তার মা অনেক আল্লাহওয়ালা ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল কাদের জিলানীর নাম শুনেনি কোন মুসলমান আছে? শুনেননি সবাই? যদি জীবনী পড়েননি, অনেকেই জানেন না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম তো জানেন। কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা যখন যুবক, এখনো বিয়ে করেননি, নদীর পাড়ে বসে আছেন, নদীর পানি দিয়ে একটি আপেল ভেসে যেতে দেখে ওইটা নিয়ে তুলে খেয়েছেন, ওনার জীবনীতে আছে। খাওয়ার পরে মনে পড়লো, কার গাছের আপেল অনুমতি ছাড়া খেলাম। নদীতে ভেসে আসা এরকম ফল ফলাদি যেটা ভেসে চলে যাবে, অজানায় নষ্ট হয়ে যাবে, এরকম জিনিস নিয়ে খেয়ে ফেললে মালিককে জিজ্ঞেস করতে হবে না। এটার উপর আবার পুকুর পাড়ের তাল গাছকে অনুমান করবেন না। পুকুর পাড়ের তাল গাছ, তাল গাছ থেকে তাল পড়ে, নারিকেল গাছ থেকে নারিকেল পড়ে পুকুরে থাকে, যার তাল গাছ তার পুকুর, তালটা ওখানে ভাসবে, মালিক আসবে এখান থেকে তুলে নিবে, ওটা আপনি নিতে পারবেন না। রাস্তার পাড়ের ফল গাছ, নিচে পড়ে আছে ফল, ওটা আপনি তুলে খেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। কিন্তু নদীতে ভেসে আসছে ছোট্ট একটা জিনিস, এটা নষ্ট হয়ে যাবে, এটা ভেসে চলে আসার পরে এখন এটা কারো মালিকানাধীন নাই, এবার আপনি নিয়ে খেলে আপনার জন্য জায়েজ আছে। প্রসঙ্গত মাসআলা, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সকালবেলায় দেখলেন একটা আপেল পড়ে আছে, একটা কমলা পড়ে আছে, ছোট্ট একটা ফল পড়ে আছে, একটা আলু পড়ে আছে। নিশ্চয়ই কেউ এখান দিয়ে গিয়েছে, যাওয়ার পথে তার ব্যাগ থেকে পড়ে গিয়েছে, কিন্তু এটি এতই ছোট জিনিস, এতই নগণ্য জিনিস মূল্যমান হিসেবে,
কেউ এটা তালাশ করতে আর কখনো আসবে না। আপনি যদি তুলে নিয়ে নেন খান, তো এটার যথাযথ ব্যবহার হবে। আপনি যদি না খান, হয়তো গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। এটা মালিক খুঁজতে আসবে না। এরকম জিনিস নিয়ে খেয়ে ফেললে জায়েজ আছে, কিন্তু কারো গাছের নিচে বড়ই পড়ে আছে, ওইটা গাছের একটা প্রসিদ্ধ কথা আছে, গাছের তলে পড়া ফল নিয়ে নেওয়া যায় তাল আর বড়ই হলে। এটা ভুল কথা, নিয়ে নেওয়া যাবে না। রাস্তায় পড়ে আছে, গাছের নিচে না, আশপাশে কোনো গাছ নাই, কোনো মালিক নাই, যেখানে মালিক খুঁজতে আসবে না নিশ্চিত, সামান্য জিনিস, ওটা যদি আপনি পান তুলে নিয়ে নিতে পারবেন। কিন্তু যদি এরকম দামি হয়, মালিক আসার সম্ভাবনা আছে, তালাশ করার সম্ভাবনা আছে। 1000 টাকা, একটা ঘড়ি, একটা মোবাইল, একটা চশমা পড়ে আছে, আপনি এটা তুলে যদি নেন, তখন আপনি এলান করতে হবে, ঘোষণা করতে হবে, বিজ্ঞাপন দিবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করবেন, বেশি দামি হলে মাইকিং করবেন, অথবা পত্রিকায় দিবেন যে নিয়েছেন, যেহেতু আপনার উপর দায়িত্ব এসে গিয়েছে। এটাকে লোকাতা বলে। ফিকহের কিতাবে কিতাবুল লোকাতাতি ওয়াল লাকিত কিতাবে আছে, অধ্যায় আছে, স্বতন্ত্র অধ্যায় আছে, পড়া জিনিস নেওয়ার হুকুম। আচ্ছা, যাই হোক, আমার আলোচনার বিষয় ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা আপেল পেলেন, খেয়ে ফেললেন, পরক্ষণে মনে পড়লো কার আপেল খেলাম, মালিকের অনুমতি তো দেইনি। নিশ্চয় নদীর পাড়ের কোন গাছের মালিকের হবে এটা। এবার স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে একটি আপেল গাছ দেখতে পেলেন, মালিককে খুঁজে বের করলেন, বের করার পরে বললেন, আমাকে মাফ করে দেন, আপনার আপেল আমি না বলে খেয়ে ফেলেছি। মালিকও বড় চালাক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। মালিক বুঝে ফেললেন এই যুবক জওয়ান বয়সে নদীতে ভেসে যাওয়া আপেল খেয়ে তার দিলে এসেছে মালিকের অনুমতি ছাড়া খেলাম, এটা তো নিশ্চয়ই অনেক বড় মুত্তাকি হবে, আল্লাহর ভয় তার দিলে আছে। মালিক বলে যে এত সহজে মাফ করবো নি, মাফ এত সহজ না। তো কি করতে হবে? আমার খেদমত করো, আমার বাড়িতে চাকরি করো, কাজ করো, গরুর ঘাস কাটো। যার দিলে পরকালের ভয়, আল্লাহর ভয়। এরকম একটি ঘটনা মুসা আলাইহিস সালাম আর শুআয়ব আলাইহিস সালামের ঘটনা কোরআনে সূরাতুল কাসাস 20 নম্বর পারায় আছে। তো কাজ করাচ্ছেন আর লক্ষ্য করছেন ছেলে এটা কি আসলে ভাওতাবাজ না আসলেই পরহেজগার মুত্তাকি। দেখলেন যে আসলেই মুত্তাকি। এবার বললেন, ডেকে বললেন, তোমাকে আমি মাফ করতে পারি একটি শর্তে। শর্ত হচ্ছে আমার একটি মেয়ে আছে, ওই মেয়েটি অন্ধ, বোবা এবং ল্যাংড়া, তাকে যদি বিয়ে করো তাহলে তোমাকে মাফ করে দেব। সে চিন্তা করলো আমার পরকালে আল্লাহর আযাব থেকে বাঁচা দরকার, একটা মেয়ে নিয়ে জীবন করলেই হলো, কিন্তু পরকালের আযাব থেকে তো আমার বাঁচতেই হবে। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। রাতে যখন বউয়ের সাথে সাক্ষাৎ হলো, দেখলো কথাও বলতে জানে, চোখেও দেখে, পা দিয়েও হাঁটতে জানে, ল্যাংড়াও না, অন্ধও না, বোবাও না। সকালে উঠে শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বাজান আপনি কি বললেন? বাস্তবতা তো এর বিপরীত। শ্বশুর আব্বা বললেন, আমার মেয়েকে আমি বোবা বলেছি, অর্থাৎ আমার মেয়ের মুখের আওয়াজ কোনো বেগানা পুরুষ কখনো শুনে নাই। আমার মেয়েকে আমি অন্ধ বলেছি, আমার মেয়ে কখনো বেগানা পুরুষের দিকে নজর করে নাই। আমার মেয়েকে ল্যাংড়া বলেছি কারণ কখনো আমার মেয়ে পর্দার বাইরে একটি কদমও দেয় না। তাহলে বুঝেন, যেমন বর তেমন কনে, যেমন মুত্তাকি বর তেমন মুত্তাকি কনে। এবার এরকম নেককার যদি বাবা আর মা হয়, ওই ঘরে তো আব্দুল কাদের জিলানীর মতো পুত্র হওয়াটাই স্বাভাবিক। এজন্য বলেছি, সন্তান নেক হওয়ার পিছনে মাতা পিতার ভূমিকা, বিশেষ করে মায়ের ভূমিকা অপরিসীম। বাবার ভূমিকাও আছে, বাবা কামাই রোজগার করবে হালাল,
ভাষায় আচরণ করবে, মার্জিত আচরণ, ভদ্রোচিত আচরণ, দ্বীনি আচরণ, তেলাওয়াত করবে, গান বাজাবে না, দ্বীনি বই পড়বে, নোভেল নাটক পড়বে না, সুন্দর সুন্দর কথা বলবে, গালিগালাজ করবে না, হালাল কামাই করবে, হারাম না। আরেকটি ছোট্ট ঘটনা শুনাই, আগের ঘটনা বইতে পড়া, এই ঘটনা একজন আলেমের কাছে শোনা। এক হুজুর বাজার দিয়ে যাচ্ছেন, তার সাথে 8-10 বছরের তার ছেলে পিছনে পিছনে, বাবা আগে আগে। গ্রামের বাজার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাবা শুনলেন পিছনে শোরগোল। পিছনে তাকিয়ে দেখেন তার ছেলেকে মানুষ ঘেরাও করে ধরেছে, 8-10 বছরের ছেলে। কি হয়েছে? মিষ্টি দোকানের সামনে দিয়ে যাওয়ার কালে জিলাপি বানিয়ে, হাট বাজারের দিন জিলাপি বানিয়ে টুকরির মধ্যে ওরা সাজিয়ে রাখে, এই ছেলেটা একটা জিলাপি ওখান থেকে হাত দিয়ে নিয়েই চলার পথে মুখে দিয়ে দিয়েছে। আর দোকানদার ঘেরাও করে ধরেছে, আরো মানুষ এসে গেছে। হুজুর পিছনে ফিরে তাকিয়ে এসে বলেন, হ্যাঁ আমার ছেলে না। সবাই বলে যে হুজুর আপনার ছেলে, ইন্না লিল্লাহ, আপনার ছেলে জানলে তো ছেড়ে দিতাম, ঠিক আছে চলে যান, অসুবিধা নাই। হুজুর বলেন যে না, অসুবিধা আছে। অসুবিধা আছে, কি হয়েছে বলো? বলে যে আমাদের জিলাপি খেয়েছে। তো হুজুর লজ্জিত হলেন, বলেন টাকা নিয়ে যাও। বলেন হুজুর আপনার কয় কেজি জিলাপি লাগবে, আপনাকে তো হাদিয়া দিতে পারলে আমরা সৌভাগ্য মনে করি, টাকা নেব না। হুজুর এবার চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে বললেন আলহামদুলিল্লাহ। এবার লোকজন ধরলো, হুজুর চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বললেন, কি কারণ? বলেন যে কারণ হচ্ছে আমি চোখ বন্ধ করে আমার অতীত জীবন তালাশ করে দেখেছি, আমি কারো কোনো জিনিস আমার জীবনে না বলে অন্যায় ভাবে কারো কোনো জিনিস নিয়েছি কিনা, খেয়েছি কিনা। কারো কোনো জিনিস আমার জীবনে আমি অন্যায় ভাবে না বলে নিয়েছি কিনা, খেয়েছি কিনা। আমি দেখলাম যে আমার মনে আছে আমি কখনো কারো জিনিস হারাম উপায় অন্যায় ভাবে নেইনি, বিনা অনুমতিতে কারো জিনিসে হাত দেইনি। বাকি রইল এই ছেলের জন্মে তো আরেকজনেরও অংশ আছে, বাড়িতে গেলে খবর পাবো ও কখনো করেছে কিনা। বাড়িতে গেলেন, বিবি সাহেবাকে বললেন, আজকে তো তোমার ছেলে আমাকে বাজারে লজ্জিত করেছে, তুমি বলো তোমার জীবনে কারো জিনিস না বলে খেয়েছো কিনা। ছেলের মা হুজুরের বিবি অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে একটি কথা তার মনে আসলো। বললেন যে হ্যাঁ আমার মনে পড়ে, এই বাচ্চা যখন গর্ভে আমি একদিন সকালে উঠান ঝাড়ু দিচ্ছিলাম, ওই যে পাশের ঘরওয়ালাদের বড়ই গাছের পাকা বড়ই পড়লে তো গাছের নিচেই শুধু থাকে না, আমাদের এলাকায় এসেছে গর্ভবতীরা টক খেতে পছন্দ করে, বলে যে বড় একটা বড়ই, আমার দেখে লোভ সামলাতে পারিনি, ওই বড়ইটা নিয়ে আমি ওদেরকে না বলে খেয়ে ফেলেছি। তো হুজুর বলেন যে এই 8-10 বছর আগে বাচ্চা গর্ভে ছিল, তখন না বলে একটি বড়ই তুমি খেয়েছো, 8-10 বছর পরে এর ফলাফল সামনে এসেছে। সন্তান কেমন হবে? অনেক কিছুর উপর সন্তানের কেমন হওয়া নির্ভর করে। মা বাবা নেককার হবে, নেক পরিবেশে চালাবে, দিন শিখাবে, হালাল খাওয়াবে এবং সৎ সঙ্গে তাদেরকে পরিবেশ করে দেওয়ার চেষ্টা করবে। এই সবগুলোর পরে আল্লাহর কাছে দোয়া করবে, তখন গিয়ে সন্তান নেক হবে। এই সন্তান ইহকালে আপনার মর্যাদার কারণ হবে, পরকালেও মর্যাদার কারণ হবে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, তার নামে কোরআনে কারীমে সূরা আছে, অনেকগুলো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের অনেক কথা কোরআনে উল্লেখ করেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। যে লুকমান তার ছেলেকে নসিহত করলেন,
এটা এখানে এনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখাচ্ছেন মাতা পিতার উচিত সন্তানকে নসিহত করতে থাকা। মাতা পিতা সন্তানকে নসিহত করবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা সবচেয়ে বড়, মস্ত বড় গুনাহ, মস্ত বড় গুনাহ শিরিক। এই একটা নসিহত করলেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার আদরের ছেলে, যদি তুমি কোনো কাজ করো, ছোট থেকে ছোট, মিসকালা হাব্বা, একটি সরিষার দানা পরিমাণ কাজও যদি হয়, বদ কাজ হলে এর বদ ফল, নেক কাজ হলে এর নেক ফল, সেটা যদি পাথরের নিচে লুকিয়েও করো, সেটা যদি তুমি আসমানে উঠেও করো, সেটা যদি তুমি মাটির নিচেও করো, দুনিয়ার যেখানেই করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিয়ামতের দিন তোমার সামনে নিয়ে আসবে। ছেলেটা নসিহত করে ছোটকাল থেকেই তার দিলে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর কুদরতি নজরে, আল্লাহর কুদরতি নজরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিতরে আল্লাহর কুদরতে আমার দিলের খবরও আছে, আমার বাইরের খবরও আছে, আমার চোখের চোরা চাহনির খবরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর ওয়াল্লাহু ইয়াকযী বিল হাক্কি। সন্তানকে বোঝাতে হবে আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ কারো চোখের চোরা চাহনির খবরও জানে, এবং দিলের মধ্যে কোন কথা লুকায়িত আছে, মধুর কথা না বিষের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন। আল্লাহু ইয়াকযী বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলে সঠিক ফয়সালা করবে। লোকমান আরো নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার আদরের সন্তান, নামাজ কায়েম করো। জুমার নামাজ শুধু নয়, সব নামাজ সময় মতো, নিয়মিত, নিয়ম মতো পড়লে তাকে বলে নামাজ কায়েম করা। আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফি, যেই ভালোগুলো তুমি জানো ওই ভালোগুলো মানুষকেও জানাও, মানুষকে ভালোর নির্দেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজ করতে গেলে, মন্দ থেকে বিরত রাখতে গেলে কিছু মুসিবত আসবে, নিন্দা আসবে, তিরস্কার আসবে, ইট পাটকেল আসবে, গালিগালাজ আসবে, জেল জরিমানা জুলুম আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত যায় আসুক তার উপর তুমি সবর করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হবে সঠিক সাহসিকতা। জেল জুলুম আসবে বলে হক কথা বলা যাবে না, কেউ নারাজ হবে বলে হক কথা বলা যাবে না। যেভাবে সেভাবে হক কথা বলা ঠিক নয়, কৌশল অবলম্বন করে বলতে হবে। বাকি হক বলা যাবে, হক বলতে হবে, হক ছাড়া যাবে না। লোকমান হাকিম নসিহত করেছেন, আল্লাহ কোরআনে এনেছেন, এর অর্থ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকেও নির্দেশ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কাউকে গাল ভেঙচি দিও না, কাউকে চেহারা বিকৃত করে ধমক দিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ভূপৃষ্ঠে তুমি অহংকার করে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কিছুতে অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না।
আরো বললেন ওয়াকসিদ ফি মাশিক, নম্র ভদ্র ভাবে চলো, ওয়াগযুয মিন সাউতিক, আওয়াজ তুমি নিচু করো, কাউকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াগযুয মিন সাউতিক। তাহলে এই সন্তানকে এই নসিহত গুলো করা, এটা পিতামাতার উচিত। তাহলে পিতামাতা ওই রকম হবে, যেই রকম হলে পরে মাতা পিতা সম্মানিত হবে। এখন আমি আমার সন্তানের ব্যাপারে কোন ধরনের আচরণ করছি, আমি আমার সন্তানকে কিভাবে গড়ে তুলছি, আমার সন্তানটা আমার ইহকালে মর্যাদা বাড়াবে, পরকালে এই সন্তানের উসিলায় আমি মুক্তি পাবো, আমার সন্তানটা এরকম হচ্ছে কিনা এটা প্রত্যেকেরই চিন্তা করা দরকার। আমার সন্তান কি এভাবে গড়ে উঠছে, আমি কি সন্তানকে এভাবে গড়ে তোলার ভূমিকা রাখছি যে আমার সন্তানের কারণে ইহকালে আমার সম্মান বাড়বে, পরকালে সন্তানের আমলের কারণে আল্লাহ আমাকে মুক্তি দেবেন, এইভাবে আমি সন্তানকে গড়ে তুলছি কিনা এটা আমার চিন্তা করার দরকার আছে। আছে না নাই? যদি চিন্তা করি, সেইভাবে চেষ্টা করি, ছোট কালে যাদের সন্তান ছোট আছে তাদের উপযুক্ত সময় আছে, যাদের বড় হয়ে গিয়েছে তারাও এখন সন্তানের এই দিকটার দিকে চিন্তা করা বেশি দরকার। সন্তানের জন্য কামাই রোজগার তো করব, দোষের নয়, কিন্তু সন্তান আমার মর্যাদার কারণ হবে, সন্তানের কারণে আমার নাকে মুখে চুনকালি লাগবে না, এই ব্যাপারে আমার চিন্তা করা দরকার। পরকালে সন্তান আমার নাজাতের উসিলা হবে। সন্তান নাজাতের উসিলা হওয়া, এটা হচ্ছে সন্তান আসল সম্পদ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ সন্তানকে নেক বানানোর পিছনে প্রাণান্তকর চেষ্টা করে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল